তো তারপরে 24 ঘন্টা পরে ঠিক পেয়েছেন? ঠিক পাইছি, কমছে। 24 ঘন্টা পরেই বোঝা শুরু করেছেন যে আপনার ব্যথাটা কমা শুরু হয়েছে? কমছে, হ্যাঁ জি। মাজার সমস্যা আর হাঁটুর সমস্যা ছিল। মাজার আর কোমরের হাঁটুর সমস্যা ছিল। এই সমস্যাটা কত বছর ধরে ছিল আপনার? ছিল প্রায় 5-6 বছর ধরে। এই ডাইন পায়ে অনেক বেশি আছিল, বাম পায়ে অল্প আছিল। এগুলোতে একটু বাইরে গেছিল আর কি। সেখানকার ডাক্তাররা কি বলেছে? ওষুধ পানি দিয়েছিল, কইছে ইয়ার হাড় ক্ষয় গেছে গা হাঁটুর, ওষুধ খেলে ঠিক হবে। তো ওষুধ পানি যত খাইছে তো ঠিক আছিল, ওষুধ পানি খাওয়া ছাড়া দিলে তা আবার আগের মতন হয়ে যায়। সন্তানটাই মোবাইলে ফেসবুকের থেকে পাইলাম, ফেসবুক থেকে পেয়ে এখানে আসছে পাইলাম। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আজকে? আল্লাহ দিলে আমাদের দোয়া, আল্লাহর দোয়া সব ভালো আছে। সুস্থ আছেন? সুস্থ আছি। স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের। আমার নাম কবির হোসেন। আপনার বয়স? বয়স 43-45 এর মতন হবে। পেশায় কি করেন আপনি? স্যার আমি প্রবাসে থাকি। প্রবাসে থাকেন? জি স্যার আপনার কি সমস্যা নিয়ে যেন আমাদের কাছে এসেছিলেন? আমার মাজার সমস্যা আর হাঁটুর সমস্যা ছিল। মাজার আর কোমরের হাঁটুর সমস্যা ছিল। এই সমস্যাটা কত বছর ধরে ছিল আপনার? ছিল প্রায় 5-6 বছর ধরে। এই ডাইন পায়ে অনেক বেশি আছিল, বাম পায়ে অল্প আছিল। এগুলোতে একটু বাইরে গেছিল আর কি। আচ্ছা, তারপর আবার বেড়ে গিয়েছিল? হ্যাঁ জি। স্যার এই যে আপনার এই সমস্যাটা নিয়ে স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন? আপনি তো একজন প্রবাসী মানুষ। সিঁড়ি বাইলে অনেক কষ্ট হইতো, টয়লেটও বইলে অনেক কষ্ট হইতো, নামাজ পড়া যায় না, এত খারাপ অবস্থা ছিল। হ্যাঁ এত খারাপ আছে। আপনি তো প্রবাসে থাকেন, খারাপ লাগতো না তখন যে আমার? অনেক খারাপ লাগতো। খারাপ লাগলো, কিছু করার নাই। তো কাম পরে কাম না, কাজ করতে হয়। কতজন ডাক্তার দেখেছেন প্রবাসে এবং দেশে মিলে? প্রবাসে ডাক্তার লাগাই দেয়। আমি আর 3 বছর আগে হসপিটালও ডাক্তার লাগাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেখানকার ডাক্তাররা কি বলেছে? ওষুধ পানি দিয়েছিল, কইছে ইয়ার হাড় ক্ষয় গেছে গা হাঁটুর, ওষুধ খেলে ঠিক হবে। তো ওষুধ পানি যত খাইছে তো ঠিক আছিল, ওষুধ পানি খাওয়া ছাড়া দিলে তা আবার আগের মতন হয়ে যায়। আগের মতো হয়ে গেছে? আগের মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খারাপ লাগতো না যে আমার চিকিৎসা নিলাম, ঔষধ খাচ্ছি? না, খারাপ লাগতো, অবশ্যই খারাপ লাগতো। তো পরবর্তীতে আমাদের এখানকার সন্ধানটা কি করে পেলেন? সন্তানটাই মোবাইলে ফেসবুকের থেকে পাইলাম। ফেসবুক থেকে পেয়ে এখানে আসছে? পাইলাম। আচ্ছা, এখানে আসার পরে স্যার কি বললেন? এখানে আসার পরে স্যারে বলছে আল্লাহর ছেড়ে দেবে। কয়টা সেশন নেওয়ার জন্য বলেছিল স্যার? পয়লা দিন পড়ছিল 24 ঘন্টা পরও ঠিক পাইবেন, কম বেশি হইব। তো তারপরে 24 ঘন্টা পরে ঠিক পেয়েছেন? ঠিক পাইছি, কমছে। 24 ঘন্টা পরেই বোঝা শুরু করেছেন যে আপনার ব্যথাটা কমা শুরু হয়েছে? কমছে, হ্যাঁ জি। আজকে কততম সেশন? আজকে 7 নম্বর থেকে। 7 নম্বর সেশন। আজকে কি অবস্থা আপনার? আজকে মোটামুটি ভালো, অল্প আছে আর কি। অল্প আছে? কয়টা সেশন নেওয়ার জন্য বলেছিল স্যার আপনাকে? 10টা। স্যার আপনাকে 10টা সেশন নেওয়ার জন্য বলেছিল। আজকে সপ্তম, মানে 7টা সেশন চলতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন অল্প একটু আছে, বাকি 3টা নিলে আশা করি আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কেমন ছিল এখানে যারা আপনার চিকিৎসা দিয়েছে? কেমন ব্যবহার করছে আপনার সাথে? না, ভালো লাগে। ভালো ব্যবহার করেছে? আচ্ছা আচ্ছা। স্যার কি আপনার কাছে কোনো ভিজিট নিয়েছিল প্রথম যেদিন দেখেছিলেন? না না, ওর কাছে কোনো ভিজিট চায় না, কোনো ইয়া আছে। কোনো টেস্ট দিয়েছিল আপনাকে? না না না। বা কোনো ঔষধ খেতে দিয়েছিল? এতগুলো ঔষধ খাওয়া লাগবে? না না। বিভিন্ন বুজুং বাজুং বুঝে কোনো ঔষধ খাওয়ায় না আপনারে? কিছুই দেয় না। কিছুই দেয় নাই? না না। খারাপ লাগে না যে একজন ডাক্তারের কাছে আইলাম, ঔষধ খেতে দেয় না, ভিজিট নেয় না, তারপর কোনো টেস্ট দেয় না? না না, ওষুধ পানি কিছু দেয় না, ভিজিট দেয় না, কিছু নেই। ভালো লাগছে? ডাক্তারকে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগলো। যাক, শুনে খুব ভালো লাগলো। ডাক্তার সরাসরি করে। স্যার সরাসরি চিকিৎসা করে আপনাকে? জি জি জি। আচ্ছা আচ্ছা। কি কি চিকিৎসা করেছে আপনার কি মনে আছে? বলতে পারবেন কতগুলো চিকিৎসা করাইছে? চিকিৎসা করছে অনেকটাই করছে, মনে থাকবো না। মানে অনেকগুলো চিকিৎসা সমন্বয়ে চিকিৎসাটা করানো হয়। আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের এই ভিডিওটা বর্তমানে দেখছেন, স্যারকে দেখছেন, উনি হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং প্রথম দিন যেদিন এসেছিলেন ওনার অবস্থা খুব খারাপ ছিল এবং প্রথম দিনের ভিডিওগুলো অলরেডি আপনারা দেখেছেন, আমরা আপলোড দিয়েছি এবং আজকে ফুল ভিডিওটা দিলাম কারণ এতগুলো ভিডিও একসাথে টানা সম্ভব নয়, জন্য আজকে ফুল স্টোরিটা নিয়ে আমরা ভিডিওটা দিলাম। তো আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা যেখানেই চিকিৎসা নেন না কেন, নেন, কোনো প্রবলেম নেই, বাট আমাদের এখানে অন্তত একবার আসেন, একদিনের জন্য আসেন। আপনি কি বলবেন যে প্রবাসী ভাইদেরকে অন্তত একদিনের জন্য এখানে আসার জন্য? কেন বলবেন? বলবো চিকিৎসা ভালো, আল্লাহর মধ্যে ফল পাওয়া যায় চিকিৎসা, এই জন্য বলবেন এখানে আসার জন্য। যাক, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে আপনি আর 3টা সেশন নেওয়ার পর আপনার সেশন শেষ। আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যায় ভোগেন। আচ্ছা আচ্ছা। তাদেরকে আপনি কি বলতে চান? কি মেসেজটা দিতে চান? আমার কাছে বলে আর আমার জানার জন্য তাই আমি বলবো এই জায়গায় আইতে, এই জায়গায় চিকিৎসা ভালো, নিজে ডাক্তারের চিকিৎসা করে। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করি আপনার বাকি যে হালকা সমস্যাটুকু আছে এটা বাকি 3টা সেশন নেওয়ার পরে একদম পুরোপুরি শেষ হয়ে যাক। আপনি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা, আমাদের দেশের সম্পদ। আমরা দোয়া করি আপনি আবারও প্রবাসে ফিরে গিয়ে
আপনার স্বাভাবিক জীবনযাপন করেন এবং আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠান, যেন আমরা দেশের মানুষজন ভালো থাকতে পারি। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।